লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আপনার চাকরির খোঁজ খবরগুলো আমাদের চ্যানেল থেকে নিয়ে থাকেন, ভিডিও আকারে আমরা প্রতি সপ্তাহে প্রকাশ করি। তো আজকে আমরা 8 আগস্ট আপনাদেরকে চাকরির খবরগুলো জানিয়ে দেব। আমরা চলে যাব পত্রিকায়। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রায় 93 জন লোক নিয়োগ করা হবে। বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার অপারেটর, টেকনিক্যাল, তারপর হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার, পাঠ কক্ষ সহকারী, তারপর হচ্ছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, হিসাব সহরক্ষক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, তারপর হচ্ছে অ্যাকাউন্টস, ক্যাশিয়ার, অফিস সহকারী, কম্পিউটার। তো এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা চাকরির আবেদনগুলো করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। ইন্ডিভিজুয়াল কোনো চাকরির আবেদন প্রয়োজন হলে, আবেদন করার নিয়ম প্রয়োজন হলে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। ইসলামিক ফাউন্ডেশনের চাকরি দেখতে পাচ্ছি। ফার্মাসিস্ট, হোমিওপ্যাথ, লাইব্রেরি, তারপর হচ্ছে রেফারেন্স, লাইনো মেশিনার, তারপর হচ্ছে হোমিওপ্যাথ, লেডি ফার্মাসিস্ট, তারপর হচ্ছে স্টেনোগ্রাফার, হিসাব রক্ষক, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতে আগ্রহী অবশ্যই এই নিয়োগটি আপনাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে 190 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর, টেইলার মাস্টার, তারপর হচ্ছে উচ্চমান সহকারী, আর্টিস্ট, তারপর হচ্ছে পার্টনার ডিজাইন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী, তারপর হচ্ছে মেকানিক্স, তারপর হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, তারপর হচ্ছে আর্টিক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে বয়লার অপারেটর। এখানে হচ্ছে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পদগুলো যাচাই করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি 100 টাকার 120তম প্রাইজ বন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা প্রাইজ বন্ডের এই টিকিটগুলো ক্রয় করেছেন আপনারা আপনাদের ফলাফলগুলো দেখে নিতে পারেন। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে দেখতে পারেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে হচ্ছে নিয়োগ করা হবে, তবে এখানে কোনো স্পেসিফিক পদ উল্লেখ করা হয়নি। তো আপনারা যারা আবেদন করবেন করতে পারেন। এটা হচ্ছে অসংখ্য পদে নেবে সারা বাংলাদেশে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পদের সংখ্যা হচ্ছে 182 জন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে স্টেনোগ্রাফার, তারপর হচ্ছে সায়েন্টিফিক, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। তবে এখানে আমরা উল্লেখ্য যে বিষয়টা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা চাকরি নিয়োগের মধ্যে কম্পিউটার অপারেটর থাকে। তো আপনারা যারা এই কম্পিউটার অপারেটর হতে চান বা আপনারা কম্পিউটার অপারেটিং এর কাজ পারেন, আপনাদের সনদ দরকার। আমাদের কিন্তু ওয়েবসাইটে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট প্রদান করা হয়। তো আপনাদের যাদের কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং হচ্ছে বিভিন্ন কাজের অভিজ্ঞতার সনদ প্রয়োজন, আপনারা আমাদের ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে খুব সহজে, সেখানে হচ্ছে আমাদের কোর্স আছে, কোর্স করে যেভাবে হোক আপনারা সেখানে যোগাযোগ করলে আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা হচ্ছে 54 জন। এখানে হচ্ছে উপসহকারী, প্রকৌশলী, মেশিন, তারপর হচ্ছে ডিজাইন, অন্যান্য পদে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। আপনারা দেখে বুঝে আবেদন করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড, এখানে হচ্ছে 72 জন লোক নিয়োগ করা হবে। 72 সহকারী পরিচালক দেখতে পাচ্ছি। তো বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পদের যেই পদে আবেদন করতে চান করতে পারেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে 97 জন লোক নিয়োগ করা হবে। সিস্টেম অ্যানালাইসিস, প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, তারপর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি, তারপর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা অন্যান্য। তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জনের কার্যালয়ে ভোলা 70 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার, অফিস সহকারী, তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী, গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার। তো আপনারা এখানে আবেদন করতে পারেন। জেলা প্রশাসক ঠাকুরগাঁও, পদের সংখ্যা হচ্ছে 44 জন। আপনারা এখান থেকে পদগুলো দেখে আবেদন করতে পারেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একাডেমি বার্ড, পদের সংখ্যা হচ্ছে 53 জন। তো আমরা এখানে হচ্ছে লোকগুলো নিয়োগ করতে পারি, আপনারা দেখে আবেদন করতে পারেন। হচ্ছে এটা কর্তৃপক্ষ নিয়োগ দেবে, আমরা না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে হচ্ছে 4 জন লোক নিয়োগ করা হবে। প্রশাসনিক কর্মকর্তা 1 জন, সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা 1 জন, অফিস সহকারী হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন। তার মানে কিন্তু কম্পিউটার থাকবেই। আমরা চলে আসলাম পত্রিকার দ্বিতীয় পেজে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয়, ওয়েজ অনার্স
কল্যাণ বোর্ড ইসলামিক ফাউন্ডেশনের চাকরি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ভোলা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। তারপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, এখানে হচ্ছে শেষ পৃষ্ঠার পর। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পর। সিভিল সার্জন কার্যালয় ভোলা প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ কৃষি গবেষণা প্রথম পৃষ্ঠার পর। আমরা প্রথম পৃষ্ঠার সকল তথ্যগুলো দেখে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইটগুলো দেখে নিতে পারেন এখান থেকে, আর হচ্ছে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 8 আগস্ট গ্রন্থাগার অধিদপ্তর প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রথম পৃষ্ঠার পর। জেলা প্রশাসক ঠাকুরগাঁও প্রথম পৃষ্ঠার পর। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী শেষ পৃষ্ঠার পর। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথম পৃষ্ঠার পর। গ্রাম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের চাকরি এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। আমরা সব তথ্যগুলো দেখব এবং শেষ পৃষ্ঠার বিশেষ কিছু চাকরির আবেদন আমরা দেখে নেব। জেলা প্রশাসক গাইবান্ধা শেষ পৃষ্ঠার বাকি অংশ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ভোলা এখানে হচ্ছে শেষ পৃষ্ঠার পর, এটাও আমরা দেখে নেব। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এখানে হচ্ছে লোক নিয়োগ করা হবে, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। আমরা দেখতে দেখতে শেষ পৃষ্ঠায় চলে আসলাম। এখানে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, এটি হচ্ছে প্রথম পৃষ্ঠার পরের অংশ। এখানে দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, পদের সংখ্যা 22 জন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে হচ্ছে পদের সংখ্যা 62 জন। তারপর হচ্ছে প্রধান সহকারী 4 জন, হিসাব রক্ষক, লিপিকার, পরিসংখ্যান, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, মানে কম্পিউটার থাকবেই। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক গাইবান্ধা। তারপরে হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড। উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে 37 জন লোক নিয়োগ করা হবে। জেলা পরিষদ বরিশালে 2 জন লোক নিয়োগ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ভোলাতে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে হচ্ছে দফাদার 14 জন লোক নিয়োগ করা হবে। জেলা পরিষদ বরিশাল সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, পত্রিকার সতর্কীকরণ বিজ্ঞপ্তিও আমরা দেখতে পাচ্ছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে 37 জন লোক নিয়োগ করা হবে। সবকিছু মিলিয়ে আমরা আজকে সাপ্তাহিক চাকরির খবরের সকল তথ্যগুলো জেনে নিলাম। তো আপনারা যারা সাপ্তাহিক চাকরির এই খবরের বিভিন্ন তথ্যগুলো জানতে চান, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা বিভিন্ন সনদগুলো নিতে চান, অনলাইন ভেরিফাইড সনদ, অনেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সনদগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা যোগাযোগ করলে আমাদের সেখানে আমাদের হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ভেরিফাইড সার্টিফিকেটটা নিতে পারবেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার সামনের সপ্তাহে এই পত্রিকার ভিডিও নিয়ে। এর মধ্যে সপ্তাহে প্রতিদিন আমাদের চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনাদের টেকনিক্যাল সাপোর্টের জন্য, এবং হচ্ছে অনলাইন ভিত্তিক সকল কাজের সহায়তামূলক ভিডিওগুলো আমরা প্রকাশ করে থাকি পুরো সপ্তাহে একদিন শুক্রবার শুধু আমরা চাকরির খবরের পত্রিকাগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সেলফি স্টিক, মাইক্রোফোন, মোবাইল স্ট্যান্ড, 3টি প্রোডাক্ট মাত্র 790 টাকায়। 3টি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র 790 টাকা। প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি K8 নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড, যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে। তাহলে আর দেরি কেন, নিচে থাকা শপ নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বো প্যাকটি।